প্রথম নাম্বার, যারা পাপী বান্দা হবে তাদের আখিরাতের শাস্তি হলো জাহান্নাম। জোরে বলেন কি? এত আস্তে বললে তো হবে না, একটু সকলে জবান ছেড়ে বলেন কি? জাহান্নাম। আমার মুখের কথা নয়, রব্বুল আলামিন সূরাতুল বাকারার 81 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। রব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং তার পাপ দ্বারা তাকে পরিবেষ্টিত হয়ে রয়েছে, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। জোরে বলেন কি? জাহান্নাম। দুনিয়াতে যারা পাপ কাজ করবে, যারা পাপী বান্দা হবে, দুনিয়াতে আপনি পাপ কাজ করবেন, বেহায়াপনার কাজ করবেন, অশ্লীল কাজ করবেন, আর এই পাপের মধ্যে আপনি নিমজ্জিত থাকবেন, আল্লাহ বলেন তাহলে আপনার প্রথম নাম্বার শাস্তি হচ্ছে, তাদের আবাসস্থানটা হচ্ছে ফাউলাইকা আসহাবুন নার। বলি নাউযুবিল্লাহ। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এরপর আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরকাল থাকবে, চিরকাল সেখানে জাহান্নামের মধ্যে থাকবে। এই চিরকাল হুম ফিহা খালিদুনের ব্যাখ্যা অনেক মুফাসসিরে কেরাম বলেছেন যে খালিদুন মানে কতদিন। ও মুসলমান, একটু গভীর মনোযোগ রাখবেন, এটার জ্ঞান তো কারো কাছে নাই। এরপরেও একজন বলেছেন, আমি শুধু একটু তোমাদেরকে অল্প একটু বলি খালিদুনের অর্থ। অল্প একটু কতদিন? তিনি বলেছেন, এই আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই পরিমাণ শস্য দানা দিয়ে পুরা পৃথিবী, পুরা আসমান এবং জমিন পর্যন্ত এই জায়গাটাকে পুরা শস্য দানা দিয়ে ভরে দেওয়া হবে। দেওয়ার পরে একটা পাখি, শস্য দানা কি বড় না ছোট? কতটুকু ছোট? একেবারে বিন্দু পরিমাণ একটা দানা। এই দানা দিয়ে আসমান এবং জমিন ভর্তি করা হবে। এরপরে একটা পাখিকে বলা হবে যে এই জমিন থেকে একটা করে দানা নিয়ে আরশে আজিমে যাবে, আর আরশে আজিমে গিয়ে ওখানে 1000 বছর ওখানে বিশ্রাম নেবে, আবার 1 কোটি বছর ওখানে বিশ্রাম নেবে, আবার ওখান থেকে 1 কোটি বছর বিশ্রাম নিয়ে আবার জমিনে আসবে, পৃথিবীতে আসবে। এরপরে এসে আবার একটা দানা নিয়ে যাইতে আবার 1 কোটি 1000 বছর সময় লাগবে। এরকম করে যেই দিন শস্য দানা শেষ হবে, তারপরেও আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, এরপরেও খালিদুনের ব্যাখ্যা শেষ হবে না। তো জাহান্নামে গেলে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আছে? শুধু এটুকুই শেষ নয়, যারা দুনিয়াতে পাপের কাজ করবে, আল্লাহ বলেছেন তাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন এবং তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামে হাঁকিয়ে নেওয়া হবে। সূরাতুল মারিয়ামের মধ্যে আল্লাহ বলেন ওয়াসুকুল মুখবিরিনা ইলা জাহান্নামা ইউজরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি পাপীদেরকে, যারা গুনাহগার বান্দা হবে, যারা পাপী বান্দা হবে, তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। বলি নাউযুবিল্লাহ। ও মুসলমান, যখন কোনো বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন মানুষটাকে পোড়াইতে শুরু করবে। একটা করে জাহান্নামের চামড়াগুলো পুড়বে, আবার নতুন চামড়া হবে। আল্লাহ রব্বুল আলামিন সেটাও সূরাতুন নিসার মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তাদের জাহান্নামে কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাদের চামড়াগুলো বাদদালনাহুম, তাদের চামড়াগুলো বদল করা হবে। জাহান্নামে পুড়বে আর তাদের চামড়াগুলো পুড়ে পুড়ে আবার নতুন চামড়া হবে।
লিয়াজুকুল আযাব, যাতে করে তারা আযাবের তীব্রতা, আযাবের শাস্তিটা ভোগ করতে পারে। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম করেছেন, একটা করে জাহান্নামীর চামড়াগুলো 1 সেকেন্ডে প্রায় 3 থেকে 5 বার পুড়বে। জোরে বলি নাউজুবিল্লাহ। 1 সেকেন্ডে 3 থেকে 5 বার আপনার চামড়াটা পুড়বে, আবার নতুন চামড়া হবে, আবার পুড়বে, আবার নতুন চামড়া হবে। এরকম করে যদি 1 সেকেন্ডে 3 বার বা 5 বার হয়, 1 মিনিটে কতবার হয়? প্রায় 300 বার। আপনার 1 মিনিটে একটা করে চামড়া আপনার পুড়বে, আবার নতুন চামড়া হবে। একটু নিজে কল্পনা করেন, বাড়িতে গিয়ে ম্যাচের আগুন দিয়ে একটু চামড়াটাকে রাখবেন, আর চিন্তা করবেন আমার এই চামড়া 1 মিনিটে 300 বার পুড়ে ঝলসে যাবে, আবার নতুন চামড়া হবে। কেন? যদি আপনি, আল্লাহ বলেন যে বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু, আপনি যদি পাপের কাজ কন্টিনিউ করতে থাকেন আর পাপের কাজ করেন, এজন্য পাপ কাজ করা যাবে না। 1 নাম্বার শাস্তি গেল। সময় সংক্ষেপ। 2 নাম্বার, যে ব্যক্তি পাপের কাজ কন্টিনিউ করতেই থাকবে, কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলোকে তাদের পাপের যে একটা বোঝা রয়েছে, এই বোঝাটা নিয়ে ওই বান্দাটা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আনআমের 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, আল্লাহ বলেন ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ সূরাতুল আনআমের 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, তারা তাদের নিজেদের পিঠের মধ্যে বহন করবে দুনিয়াতে যে সমস্ত পাপ কাজ করেছে, গুনার কাজ করেছে, এই পাপগুলো কিয়ামতের ময়দানে নিজেদের পিঠে বহন করবে। আল্লাহ বলেন আলা সাআ মা ইয়াজিরুন, তারা পিঠে যা বহন করে তা কতই না নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। দুনিয়াতে আপনি যেই পাপ কাজ করবেন, বাড়িতে আপনি রাত্রিবেলা ঘরের মধ্যে একা কি পাপ করবেন, আপনি দিনের বেলায় প্রকাশ্য কি পাপ করবেন, সব কিছু ওই কিয়ামতের ময়দানে আপনার পিঠের মধ্যে আপনি বহন করবেন। বলি নাউজুবিল্লাহ। শুধু এটুকুই শেষ নয়, আপনি যাদেরকে পাপ কাজ করতে উদ্বুদ্ধ করবেন, যাদের আপনার কারণে যারা পাপ কাজ করবে, তাদেরও পাপটা আপনি কিয়ামতের ময়দানে নিয়ে উঠবেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নাহালের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিয়াহমিলুনা আওজারহুম কালিমাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম। রব্বুল আলামিন তার পবিত্র কালামে শরীফে সূরাতুল নাহালের 25 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, কিয়ামতের দিবসে তাদের পাপের ভার পুণ্য বহন করবে, এবং তাদের পাপের ভারের সাথে যাদেরকে লিউদিল্লাহুম পথভ্রষ্ট করেছে, যাদেরকে পাপ কাজে উদ্বুদ্ধ করেছে, যাদেরকে পাপ কাজের জন্য সাপোর্ট করেছে, তাদের যে পাপটা রয়েছে সেই পাপটাও নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। বলি নাউজুবিল্লাহ। অল্প একটু ব্যাখ্যা করি। আপনাদের এলাকায় একটা ধরেন একজন ব্যক্তি একটা গানের আয়োজন করতেছে। কিসের আয়োজন করতেছে? নর্তকী নিয়ে এসে নাচ গান করা হবে, সেই জন্য একজন ব্যক্তি আয়োজন করতেছে। যে ব্যক্তিটা আয়োজন করতেছে ওই ব্যক্তিকে যদি আপনি কোনোভাবে বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, যে কোনোভাবে যদি তাকে সাহায্য করেন, আর যে ব্যক্তি যে পাপের আয়োজনটা করলো ওই ব্যক্তিটা মৃত্যুর পরে ওই জায়গার মধ্যে যতদিন ওই পাপের কাজ চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় পাপ তো উঠতেই থাকবে, বরং আপনার এই কিয়ামতের ময়দানে আপনার ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম, আপনার নিজের পাপের বোঝাও বহন করবেন, এবং সাথে ওই যে যাকে পাপ কাজে সাপোর্ট করেছেন, সুপারিশ করেছেন, তারও পাপের বোঝা আপনাকে নিয়ে কিয়ামতে উঠতে হবে। শুধু এটুকুই শেষ নয়, আরো একটু বেশি করে ব্যাখ্যা করি।
অন্যদিকে কেউ নেবেন না। আপনি এমপি বানাবেন, আপনি মন্ত্রী বানাবেন, আপনার ভোটে এমপি হবে, আপনার ভোটে মন্ত্রী হবে, আপনার ভোটে চেয়ারম্যান হবে। আপনি যাকে ভোট দিতেছেন ওই বান্দাটা ভোট পাওয়ার পরে যদি কোনো খারাপ কাজ করে, চুরি করে, অশ্লীলতার কাজ করে, ডন মারে, গম মারে, গরিবের বিধবা ভাতার কাট মারে, ওই বান্দা বিধবা ভাতার কাট মেরে মানুষের ওপর জুলুম করে, জিনা ব্যভিচার করে যেই সমস্ত পাপ হবে, এই পাপের একটা অংশ কিয়ামতের ময়দানে শুধু আপনি তাকে সাপোর্ট দেওয়ার কারণে, ভোট দেওয়ার কারণে, এই কারণে আপনাকে কিয়ামতের ময়দানে তারও পাপের বোঝা আপনার পিঠে বহন করতে হবে, বলি নাউজুবিল্লাহ। এই জায়গা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ভোট শুধু নিজের মন মতো ইচ্ছা মতো দিলে হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম। কিয়ামতের ময়দানে কিছু মানুষ তাদের নিজেদের পাপের বোঝার সাথে আরো অন্যের পাপের বোঝা পিঠে করে নিয়ে বহন করে ঘুরবে। কারা কারা? যারা দুনিয়াতে আপনি সুপারিশ করলেন, আপনি সাপোর্ট দিয়ে মানুষকে পাপের কাজের জন্য উদ্বুদ্ধ করলেন, এই ব্যক্তি পাপ করার পরে যেই পাপ হবে ওই পাপ আপনাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সুতরাং আপনি যাকে ভোট দিবেন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি যাকে ভোট দিতেছি সে ইসলামের বিরোধিতা করবে না কোরআনের বিরোধিতা করবে, সে পাপ কাজ করবে না সে ভালো কাজ করবে, এটা আপনাকে জাস্টিফাই করে তারপরে আপনাকে সাপোর্ট করা লাগবে। আমি মনে হয় বুঝাতে পারি নাই। আল্লাহ এই জন্য বলেছেন 2 নাম্বার যারা পাপী হবে কিয়ামতের ময়দানে সেই বান্দাটা তার নিজের পাপের বোঝা বহন করবে এবং যাকে সাপোর্ট করেছে তারও পাপের বোঝা বহন করবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা মনে হয় বোঝেন নাই। জি বুঝছেন ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার গেল। 3 নাম্বার যে ব্যক্তি দুনিয়াতে পাপ কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? আপনি দুনিয়াতে মন চায় যা সেরকমই আপনি পাপের কাজ করে যাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে দৃষ্টিহীন অন্ধ করে উঠাবেন। আমার মুখের কথা নয়, রব্বুল আলামিন সূরাতুত তাহার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। রব্বুল আলামিন সূরাতুত তাহার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেই দিন কিয়ামত ঘটিত হয়ে যাবে, সেই দিন আমি পাপীদেরকে, যারা দুনিয়াতে অপরাধী ছিল, যারা দুনিয়াতে পাপী বান্দা ছিল, মুজরিম বান্দা ছিল, তাদেরকে আমি কি করব? দৃষ্টিহীন অবস্থায় অর্থাৎ অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবো, বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার, আপনি দুনিয়াতে পাপের কাজ করবেন, অশ্লীলতার কাজ করবেন, খারাপ কাজ করবেন, কিয়ামতের ময়দানে আপনাকে কি হয়ে ওঠা লাগবে? অন্ধ হয়ে ওঠা লাগবে। সুতরাং সিদ্ধান্ত এখন আপনাকে নিতে হবে, আপনি দুনিয়াতে ভালো কাজ করবেন না পাপের কাজ করবেন। এর একটু সামনে আগাই। তারপরে হলো 4 নাম্বার, যারা পাপের কাজ করবে, যারা গুনার কাজ করবে, রব্বুল আলামিন তাদেরকে জিনজির দিয়ে শক্ত করে শিকল আবদ্ধ করবেন। তাদেরকে শক্ত করে শিকল আবদ্ধ করা হবে, শিকল দিয়ে, জিনজির দিয়ে তাদেরকে শক্ত করে বাঁধা হবে। আমার মুখের কথা নয়, রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 49 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররাবিনা ফিল আসফার। সূরাতুল ইব্রাহিমের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে সেই দিন অপরাধীদেরকে শৃঙ্খলা অবস্থায় রাখা হবে, তাদেরকে শিকল দিয়ে শক্ত করে বাঁধা হবে।
শুধু এটুকুই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। ও আমার বান্দা, ও আমার ফেরেশতারা, এই পাপী মুজরিম বান্দাগুলোকে তুমি কি করো? ও আমার ফেরেশতারা, তোমরা কি করো? এগুলোকে ৭৭ হাত বেরি লাগাও, শক্ত করে বাঁধো। এরপরে খুযুহু ফাগুল্লু, এদেরকে শক্ত করে ধরো, এবং সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। বলি নাউজুবিল্লাহ। সুতরাং পাপ কাজ করা যাবে না। একটু জোরে বলেন, পাপ কাজ করা যাবে না। সময় সংক্ষেপ, যে কথা বলছিলাম, প্রথম নাম্বার, আপনি যদি পাপী বান্দা হন কোথায় যাবেন? একটু জোরে বলেন, কোথায়? জাহান্নাম। ২ নাম্বার, আপনি যদি পাপী বান্দা হন তাহলে কিয়ামতের ময়দানে আপনি আপনার পিঠের মধ্যে পাপের বোঝা বহন করবেন, এবং সাথে আপনি যাকে পাপ কাজ করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন, সাপোর্ট করেছেন, তার পাপের বোঝাও আপনাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এখানে আরো একটা কথা বলে রাখি, ও মুসলমান, ভালো করে বুঝবেন। আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকানো হবে। আপনি যাকে ভোট দিয়ে এমপি মন্ত্রী বানাইলেন, ওই বান্দাটা যদি দুনিয়াতে বেনামাজি হয়, ওই বান্দাটা যদি দুনিয়াতে ডালখোর হয়, বিড়িখোর হয়, মদখোর হয়, ওই বান্দার যদি দাড়িমোছ না থাকে, আপনি যদি তার সাথে কিয়ামতের ময়দানে ওঠেন, বলেন আপনার অবস্থা ভালো হবে? একটু জোরে বলেন, ভালো হবে? এই জন্য আপনাকে নেতা নির্বাচন করার জন্য আপনাকে সব সময় ভালো দিক, আপনি কাকে ভোট দিতে বলবো না, এটা বিষয়ে আমার আলোচনার বিষয় নয়। যেই মানুষটা ভালো, যেই মানুষটা নবীর সুন্নত তরিকায় চলে, নামাজ পড়ে, মুখে দাড়ি রয়েছে, ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করে, ভালো কাজ করে, আপনি তাকেই সাপোর্ট দিবেন। কিন্তু যদি আপনি খারাপ মানুষকে সাপোর্ট করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে পার পেতে পারবেন। আরো একটা আয়াত মনে পড়ে গেল, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, ওই কিয়ামতের ময়দানে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারাগুলোকে উলট পালট করে পুড়িয়ে ফেলা হবে, তাদের পা গুলো ধরে মুখের দিকটা পোড়ানো হবে, সামন পাশটা ধরে পিছন পাশটা পোড়ানো হবে, উলট পালট করে পোড়ানো হবে। কেন পোড়ানো হবে? তাদের 2টা অপরাধ ছিল। 1 নাম্বার অপরাধ ছিল তারা বড়দের কথা মানত। আল্লাহ বলেন ওয়াসাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। তারা 2টা অপরাধ ছিল, 1 নাম্বার বড়দের কথা মানত, আর 2 নাম্বার সাদাতানা, নেতাদের কথা মানত, নেতাদের অনুসরণ করত। আপনি দুনিয়াতে খারাপ নেতার মতো চলেন, আপনি খারাপ নেতাকে সাপোর্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে উলট পালট করে তাদেরকে পোড়ানো হবে। যখন উলট পালট করে পোড়ানো হবে, তখন ওই বান্দাটা বলবে ক্বালু রব্বানা, হে আমাদের রব, আপনি কি করেন? দিয়াফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, আমাদের যারা, আমরা যেই সমস্ত নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, খারাপ নেতার সাপোর্ট করার কারণে, তাদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, তাদের কি করেন? দিয়াফাইনি মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ আযাব দেন, এবং ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদের প্রতি আপনি লানত করেন। বলেন ওই সময় আল্লাহর কাছে দোয়া করে কাজ হবে? আপনিও তো পাপী, আপনিও তো অপরাধী, আপনিও তো জাহান্নামী। জাহান্নামীদের কোনো আবদার আরজ আল্লাহ কবুল করবেন না। সময় পার হয়ে যাচ্ছে, যে কথা বলছিলাম, 2 নাম্বার, আপনি যদি পাপী বান্দা হন তাহলে
আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি তাদের পাপের বোঝাও বহন করবেন, আপনার নিজের পাপের বোঝাটাও পিঠে করে বহন করবেন, বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার, যারা পাপী বান্দা হবে তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তোলানো হবে। 4 নাম্বার, দুনিয়াতে যারা পাপী বান্দা হবে, যারা মুজরিম বান্দা হবে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, জিঞ্জির দিয়ে শক্ত করে বাঁধা হবে, বলি নাউজুবিল্লাহ। তো যে কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের যেন